কোথায় হাসবো কোথায় হাসবো না। আমরা অনেকে আছি হাসতে পছন্দ করি, আবার অনেকে আছি কাউকে দেখে টন্টিটকারি করে হাসতে থাকি। দুটোই কিন্তু হাসি। কাউকে যখন আপনি টন্টিটকারি করতে করতে হাসবেন, তখন দেখবেন সেই মানুষটা আপনার উপর রেগে যাবে। এই হাসিটা কখনো হাসা উচিত নয়। আপনি হয়তো কাউকে বিদ্রূপ করে হাসছেন, তখন সেই মানুষটা কিন্তু রেগে যাচ্ছে। এখান থেকে আপনার শত্রুতা বাড়বে। আপনি কারণে হোক অকারণে হোক আপনি নানান রকম গালিগালাজ করছেন, দিয়ে হাসছেন, তখন যাকে গালিগালাজ করছেন সে আপনার উপর ক্রুদ্ধ হতে পারে, তাই না? আবার আমরা যখন কিছুজন বন্ধু বান্ধব কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করছি, আলোচনা করতে করতে হঠাৎ আমরা হাসছি, নিজেরাই হাসছি, তখন দেখবেন সেখানে হৃদয় থেকে হাসা হয় এবং সেই হাসিটায় আপনার মনের দুঃখ, মনের যন্ত্রণা, কষ্ট সব দূর হয়ে যায়। কারণ এখানে সবাই মিলে হাসছেন, মনের কথা বলছেন, কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করছেন এবং আলোচনা করতে করতে হাসছেন, তাহলে হাসির ভাগ রয়েছে। আবার আমরা কিছু কিছু ক্ষেত্রে এমন হাসি যে অপরে কষ্ট পায়, তাতে একটা বিকট চিৎকার করে আমরা অনেকে হাসতে থাকি, হা 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 করে হাসতে থাকি, তখন অপরে কষ্ট পায়। ধরুন কেউ আপনাকে একটা অ্যাডভাইস দিল, একটা সাজেশন দিল যে বাবা তুমি এইরকম কাজ করো, এতে তোমার ভালো হবে। আপনি সেটাকে হ্যাকেল করে দিয়ে, তার কথা উপেক্ষা করে, তার কথা অগ্রাহ্য করে আপনি এইভাবে হাসতে থাকলেন। মানে আপনি এমনটা বোঝাতে চাইলেন যে এটা আবার কি ব্যাপার, এগুলো আমার করা হয়ে গেছে, এটা আপনি আর কি উপদেশ দিলেন। এটাও একটা হাসি। আবার হাসি যেটা হচ্ছে অনেক বয়স্ক মানুষদের বলবো, তারা টেনশনে নানান রকম দুশ্চিন্তায় হাসতে ভুলে গেছেন। তারা যখন বন্ধু বান্ধব সবাই নিয়ে বসে মনের কথাগুলো বলেন, যেটা আমি একদম প্রথম পয়েন্টে বলেছি, তখন দেখবেন তাদের মুখে একটা অন্যরকম হাসি লেগে থাকে, যেন অনেক যন্ত্রণা বেরিয়ে যাচ্ছে মন থেকে, যেন অনেক কষ্ট দূর হলো, তাই না? তাই এই হাসি আপনার যেমন সুখের কারণ, এই হাসিও কিন্তু আবার দুঃখের কারণ। এই হাসি থেকে কিন্তু শত্রুতা বাড়ে। আমি এর আগেই আলোচনা করেছি, পারলে আবারও শুনুন কথাগুলো। তাই হাসি কোথায় হাসবেন, আপনার মুখে কোথায় হাসি থাকবে আর কোথায় হাসি থাকবে না। ধরুন আপনি কারোর কষ্ট শুনলেন, কারোর দুঃখ শুনলেন, দিয়ে হাসছেন, তার মানে এতে কি প্রকাশ হচ্ছে? যে সে তার দুঃখ কষ্টের কথাগুলো আপনাকে বলছে, সে তার দুঃখ কষ্টের দিনে আপনি হাসছেন, তার মানে আপনি তার কাছে শত্রু হয়ে যাচ্ছেন। তাই কোথায় হাসবেন কোথায় হাসবেন না একটু চিন্তা ভাবনা করে তারপর হাসতে থাকুন।